আসসালামু আলাইকুম। নুরুনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পাঙ্গাস মাছের মাথা, একটা মাথা দিয়ে আজকে রেসিপি বানায় ফেলাবো। মাথার সাথে একটা লেজাও আছে, লেজটা দিয়ে আর মাথাটা দিয়ে রেসিপি বানাবো। মাথাটা কিন্তু কেটে দিয়েছে, দেখেন আরও টুকরো করে আমি কেটে নেব ভেতর থেকে। মাথাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এই ফুলগুলো রাখি, ফুলগুলো আমি ভালো করে এগুলো ভিতরে একটু হাত দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিছি। ফুলগুলো কিন্তু খেতে খুব মজা। দিয়ে দেবো হলুদ, লবণ, একটুখানি সরিষার তেল। এটা আমি মাখিয়ে নেব, ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। সরিষার তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু রসুন কুচি, লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। এভাবে শুকনো মরিচ তেলে ভেজে কোনো সময় রান্না করেছেন? আমরা রান্না করি পেঁয়াজ মরিচের সাথে, পুরানির সাথে 2টা শুকনো মরিচ ভেজে নেব, একসাথে আবার বেটে দিয়ে দেব, তাতে কাঁচামরিচের সবজিটা বা ঝোলটা কালারটা সুন্দর আসে। কালারের জন্য 2টো মরিচ দিয়ে দেবো। পুরানিটা হয়ে গেছে ভাজা, আমি তুলে নেব। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আর একটু তেল দেব। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কষিয়ে নিয়েছি ভালো করে, এবার তরকারি দিয়ে দেবো। এখানে নিয়েছি চাল কুমড়ো, দিয়ে দেবো লবণ, হলুদ। সাদা তরকারিতে হলুদ একটু কম দিতে হয়, নাহলে ভালো দেখায় না, খারাপ দেখায়। ভালো করে এই মাথার সাথে একসাথে তরকারি দিয়ে কষিয়ে রান্না করব। চাল কুমড়োটা কষিয়ে নিয়েছি, মাছ আমি তুলে রাখছি একটু কষানোর পরে। কুমড়োগুলো একদম গলে গেছে। দিয়ে দেবো ঝোল, মাছ দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, রান্না হয়ে গেছে একদম। মাছ একটু ভাঙা ভাঙা হলে খেতে মজা হয়। এখানে আমি পুরানি বেটে নিছি, সেই শুকনো মরিচ 2টা সহকারে ভাজা জিরে দিয়ে বেটে নিছি। এরকম অনেকে খায় না, খাইতে জানে না অনেকে,
এটা একবার খেয়ে দেখবেন, আর কোনোদিনও ভুলতে পারবেন না। এইভাবেই রান্না করে খেতে হবে, তাহলে খুবই মজা হয় এইভাবে। চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করলাম বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে রান্না। দুপুরবেলা সবার দাওয়াত রইল, চলে আসেন।